সুদূর হরিয়ানার কোনো এক ধূসর বাদামি গ্রামে পিপুলের ছায়ার মতো একটা ঘর চেয়েছিল ওরা। কিন্তু এতই সহজ? রাষ্ট্রযন্ত্রকে এড়িয়ে, সমাজ নামের হার্ডেলটাকে অবহেলায় পেরিয়ে শুধুমাত্র ভালোবেসে জিতে যাবে দুজন? এতই সহজ? শাসকের অস্ত্রের আর কাজ কি রইল তবে? পাগড়িতে হিংসা মেখে সামনে দাঁড়ালো খাপ পঞ্চায়েত। শীত শেষের মন খারাপি হাওয়া জানান দিচ্ছে ভ্যালেন্টাইন্সের আতিশয্যে শহরে এখন ফেব্রুয়ারি। আলোর মালায় চোখ ধাঁধানো শপিং মল থেকে কেতাদুরস্ত রেস্তোরাঁ, থিম পার্ক, গোটা দুনিয়া চিৎকার করছে সেল সেল সেল। প্রেম নেবে গো, প্রেম। ভালোবাসার বাজার বসেছে ফেব্রুয়ারির দুপাশে। এ আমাদের বড় চেনা ছবি। অপূর্ব এ উদযাপনে গা ভাসাই আমরাও। নিত্য নতুন অফার, লোভনীয় ডিসকাউন্ট, উপহারের চাকচিক্যে খুঁজে ফিরি আশ্চর্য সেই পরশ পাথর যার নাম প্রেম। কিন্তু এর বাইরে যে আদিগন্ত বিস্তৃত ভারতবর্ষ, সেখানে কেমন আছে প্রেম? সেখানে কেমনভাবে বেঁচে থাকে বা থাকে না ভালোবাসারা? ভালো তো বেসেছিল ওরাও, খুব যত্নে, আড়ালে, আগলেও রেখেছিল তা। জরিদার ওড়নায়, সোনালি চুমকির নকশায়, কাঁচের চুড়িতে, গোপনে, আলগোছে জড়িয়েছিল প্রেম। ওদিকে সদ্য 21 পা পরিবারের একমাত্র রোজগেরে যে ছেলেটা, ভালোবেসে সেও হয়েছিল জ্বলন্ত কাঠ। সুদূর হরিয়ানার কোনো এক ধূসর বাদামি গ্রামে পিপুলের ছায়ার মতো একটা ঘর চেয়েছিল ওরা। কিন্তু এতই সহজ? রাষ্ট্রযন্ত্রকে এড়িয়ে, সমাজ নামের হার্ডেলটাকে অবহেলায় পেরিয়ে শুধুমাত্র ভালোবেসে জিতে যাবে দুজন? এতই সহজ? শাসকের অস্ত্রের আর কাজ কি রইল তবে? পাগড়িতে হিংসা মেখে সামনে দাঁড়ালো খাপ পঞ্চায়েত। সমগোত্রে ভালোবাসা নাকি অপরাধ? নিদান শাসকের বা শোষণের? তবে ভালোবাসা মানুষকে আগুন জ্বালতে শেখায়। প্রেম মানুষকে যে স্বাভাবিক স্পর্ধা দেয়, সেই স্পর্ধায় ঘর ছাড়ল ওরা। কিন্তু তাতেই কি মুক্তি? না। বিশাল রাজধানী শহরও ওদের আশ্রয় দিতে পারেনি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ওদের সাধারণ নিরাপত্তাটুকু দিতেও অপারগ ছিল। যেদিন ওদের ধরে এনে পিটিয়ে মারল ওদেরই বেড়ে ওঠার সমাজ, সেদিন মিঠে বসন্ত ছিল না এদেশে। বরং প্রথম বর্ষার জল হয়তো ধুয়ে দিয়েছিল ওদের চিৎকার, ওদের বেঁচে থাকার আরতি, ওদের ভালোবাসার দুঃসাহস। চোর পালালে বুদ্ধি বাড়ে, এ প্রবাদ বহু প্রাচীন এ সমাজে। ঝাঁপিয়ে পড়ল গোটা দেশ। খাপের ক্ষমতা কাড়তে হইচই হলো বেশ কিছুদিন। আজ প্রায় 1 দশকেরও বেশি সময় পরে জানতে ইচ্ছে করে, শীর্ষ আদালতের চূড়ায় উঠতে থাকা ওই তেরঙা থেকে সেই ধুলো মাখা রাস্তার দূরত্ব কতটা, যেখানে পড়ে থাকে মনোজ বাবলিদের লাশ। সে পথে ওদের রক্ত শুকিয়েছে বহুদিন। কিন্তু সীমাহীন ঔদ্ধত্য আর লাল চোখের পাহারা কি শেষ হয়েছে? না। পরিসংখ্যানে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা সংখ্যার পাহাড় কিন্তু সে কথা বলে না। এখনো এদেশে শুধুমাত্র ভালোবাসার অপরাধে, সম্মান রক্ষার ঠুনকো অজুহাতে খুন হয় শতাধিক ছেলে মেয়ে, যা বছর বছর বাড়তে থাকার পরিমাণ 700% বেশি, যার গালভরা নাম
অনার কিলিং। আইনের বের দিয়ে এ অন্ধকারে আলো জ্বালা সম্ভব হয়নি, কারণ প্রতিটা হৃদয়ে ডালপালা ছড়িয়ে শিকড় গেঁড়ে বসে আছে এক একটি খাপ পঞ্চায়েত। আইন সংশোধন সহজ, অন্তত হৃদয় সংশোধনের চেয়ে। দুনিয়ার সাথে পাল্লা দিতে বাইরেটা রোজ পাল্টাচ্ছি আমরা, সেই সাথে ভিতরে পিছই রোজ। এভাবে পিছিয়ে যেতে 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 যখন দেওয়ালে থাকে পিঠ, তখন একবার, অন্তত একবার ঘুরে দাঁড়িয়ে সমাজকে গলা ফাটিয়ে প্রশ্ন করতে ইচ্ছে করে, আর কতটা পথ পেরোলে মানুষ ভালোবাসার স্বাধীনতাটুকু পাবে।